দীর্ঘদিন ধরেই চলছে হামাস ও ইসরায়েলের হামলা। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যেও ঘটেছে হামলা পাল্টা হামলাও। এছাড়া পশ্চিমাদের বিরুদ্ধে রয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলেই দাবি করছে বিশ্লেষকরা। তবে এ যুদ্ধ যদি লেগেই যায় তাহলে ইরানের সঙ্গে সবচেয়ে বড় যুদ্ধ বাঁধবে আমেরিকার। আর আমেরিকার সঙ্গে যদি ইরানের যুদ্ধ লেগেই যায় তাহলে ইরান এবং আমেরিকা দুই দেশ দুই মেরুকরণে অবস্থান নেবে। একদিকে থাকবে পশ্চিমা শক্তি, অন্যদিকে থাকবে আরব এবং ইরানের প্রক্সি বাহিনীরা। যদিও আরব দেশগুলো আমেরিকা অথবা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে না, তবুও ইরানের পক্ষেই সমর্থন থাকবে আরব বিশ্বের ধারণা বিশেষজ্ঞদের। 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের সঙ্গে চরম বৈরী সম্পর্ক গড়ে উঠেছে ইরানের। ইরান তার প্রক্সি বাহিনী দিয়ে ইসরায়েলে একের পর এক হামলার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে আমেরিকাও ইসরায়েলের পক্ষ নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ খামেনিকে। আমেরিকা বলেছে, ইরান যদি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় তাহলে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেবে। কিন্তু এরই মাঝে ইরান ইসরায়েলের উপশহর তেল আবিবে ভয়াবহ হামলা চালিয়েছে। কিন্তু এখনও ইসরায়েল ও আমেরিকা নীরব রয়েছে। এই নীরব থাকা মানে এই নয় যে ইরানকে ছেড়ে কথা বলবে আমেরিকা, বরঞ্চ আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ইরানের জন্য মহা বিপদ উপস্থিত হবে। কিন্তু ইরানও কম নয়। ট্রাম্প ক্ষমতায় আসার আগেই নানা ধরনের ভয়াবহ অস্ত্র সম্মুখ সারিতে এনে পশ্চিমাদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারপরেও যদি আমেরিকা অথবা ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েই বসে তাহলে ইরান এই হামলার যথাযথ এবং উপযুক্ত জবাব দিবে বলেই আয়াতুল্লাহ খামেনির বার্তা রয়েছে। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলে হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় 11 জন হতাহত। এরপরেই জানাবো যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে এবার মুখ খুলল ইসরায়েল। জানাবো ইরানের নতুন আত্মঘাতী ড্রোনের আতঙ্কে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব। এদিকে উত্তর গাজায় আবারও ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে দখলদার 15 সেনা হতাহত নিশ্চিত করেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, কি বার্তা দিতে চাইছে কিম? এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলে হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় 11 জন আহত। ইয়েমেনের হুতি গোষ্ঠীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানার আগে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়। তবে এই হামলায় 11 জন ইসরায়েলি আহত হন। হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ইসরায়েলের সরকারি প্রচার কেন্দ্র KAN জানিয়েছে ইয়েমেন থেকে হুতি গোষ্ঠী একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে। ইসরায়েলি সেনাবাহিনীর বর্ণনায় ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। হামলার সতর্কতা হিসেবে কেন্দ্রীয় ইসরায়েলে সাইরেন বাজানো হয়, যা হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে বাধ্য করে। আশ্রয়ে যাওয়ার সময় আহত হন 11 জন এবং আতঙ্কজনিত কারণে আরও 4 জন চিকিৎসা নেন। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এটি ছিল 12 ঘন্টার মধ্যে তাদের তৃতীয় আঘাত। তিনি আরও বলেন, গাজার উপর ইসরায়েলি যুদ্ধ এবং অবরোধ শেষ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়া হবে। এদিকে গাজায় ইসরায়েলের চলমান বোমা বর্ষণে অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 46,500 জনের বেশি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হুতি গোষ্ঠী জানিয়েছে তাদের আক্রমণ বন্ধ হবে তখনই যখন গাজার যুদ্ধ ও অবরোধ সম্পূর্ণরূপে শেষ হবে। ইসরায়েল গাজা সংঘাতের মধ্যে এই হামলার ঘটনা আরও উত্তেজনা সৃষ্টি করেছে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনা চলছে, যা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসানে একটি সম্ভাব্য সমাধান হিসাবে দেখা যাচ্ছে। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে মুখ খুলল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস 42 দিনের যুদ্ধবিরতিতে 33 ইসরায়েলি জিম্মিকে
মুক্তি দিবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের মধ্যে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতে পৌঁছানোর পর এই বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছে, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন, মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত, তবে তাদের মধ্যে কয়েকজনের মরদেহও ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার সময় 251 জনকে জিম্মি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে এখনও 94 জন বন্দী রয়েছে, আর এদের মধ্যে অন্তত 34 জন নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তারা বেশ আশাবাদী। চুক্তি অনুযায়ী উত্তর গাজার বাসিন্দারা তাদের এলাকায় ফিরে যেতে পারবেন, তবে ইসরায়েল যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলেও জানানো হয়েছে। ইসরায়েলি সেনারা মিশর গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোরে সামরিক উপস্থিতি বজায় রাখবে। ইসরায়েল গাজা উপত্যকার মধ্যে একটি বাফার জোন তৈরি করবে। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা নির্দোষ ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে, তবে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের গাজা বা অন্য কোনো দেশে মুক্তি দেওয়া হতে পারে। দোহায় চুক্তির বিষয়ে চলমান আলোচনা খুব শীঘ্রই চূড়ান্ত হতে পারে, তবে চুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলের নিরাপত্তা, ক্যাবিনেট ও সরকারের অনুমোদন প্রয়োজন। আরব কর্মকর্তারাও আশাবাদী যে উভয় পক্ষের সম্মতিতে শীঘ্রই চুক্তি সম্পন্ন হবে। 7 অক্টোবর হামলায় 1200 ইসরায়েলি নিহত হন এবং 250 জনকে জিম্মি করে হামাস। সেই থেকে গাজায় ইসরায়েলের পাল্টা হামলা চলছে। এখন পর্যন্ত এই হামলায় 46,600 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইরানের নতুন আত্মঘাতী ড্রোনের আতঙ্কে ইসরায়েল। ইরানের আত্মঘাতী ড্রোন শাহেদ 136 এর সর্বশেষ সংস্করণের ক্ষমতা ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে একটি প্রতিবেদনে বায়ালিউম সংবাদপত্র লিখেছে, ইরান গত সেপ্টেম্বরে শাহেদ 136B ড্রোন উন্মোচন করেছে। 4000 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে পৌঁছানো এই ড্রোনের উড্ডয়ন ক্ষমতা আশ্চর্যজনক। এই সামরিক শক্তি ভবিষ্যতের যুদ্ধে নতুন দিগান্ত উন্মোচন করতে পারে। এই ইউএভির উড্ডয়ন ক্ষমতার কথা উল্লেখ করে হিব্রু ভাষায় একটি সাইট স্বীকার করেছে, শাহেদ 136B তেহরান থেকে প্যারিসে যেতে পারে। তেল আবিবের উচ্চ পদস্থ নিরাপত্তা সূত্র স্বীকার করেছে, প্রচলিত ড্রোনের তুলনায় এই ড্রোনটি ইরানের দূরবর্তী স্থানগুলোকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য বস্তুতে পরিণত করার সক্ষমতা রয়েছে, যা একটি অনন্য বিবর্তনের প্রতিনিধিত্ব করে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, উপরে উল্লেখিত ইরানি ড্রোনটি চমৎকার কৌশলগত শক্তি উপভোগ করে এবং স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, দীর্ঘ দূরত্বে শত্রুদের লক্ষ্যবস্তু করতে পারে এবং ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় সর্বনিম্ন খরচে এটিই হচ্ছে সর্বোত্তম বিকল্প। উত্তর গাজায় আবারও ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে দখলদার 15 সেনা হতাহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরায়েলের আরও 5 সেনা নিহত এবং 10 জন আহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। গতকাল 5 সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজা উপত্যকায় এ পর্যন্ত 407 জন ইসরায়েলের সেনা নিহত হলো বলে ইহুদিবাদী সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে। তবে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, নিহত ইহুদিবাদী সেনার সংখ্যা এর চেয়েও অনেক বেশি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গতকাল গাজা উপত্যকায় যেসব সেনা হতাহত হয়েছে তারা সবাই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য। এর মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, প্রাথমিক তদন্ত শেষে নিহত 5 সেনার পরিবারকে তাদের মৃত্যুর কথা জানানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, গতকাল সকালে উত্তর গাজার বেইত হানুন এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে সব সেনারা মারা যায়। এর আগে গত শনিবার গাজার বেইত হানুন এলাকায় ইসরায়েলের 4 সেনা নিহত ও 6 সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ছিল। ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। হাতে আর কিছু সময়, আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে হস্তান্তর প্রক্রিয়া। এই আবহেই একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ট্রাম্পের শপথ গ্রহণের আগে কোন ইঙ্গিত দিচ্ছে কিমের দেশ
তাই এখন ভাবাচ্ছে বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটার পর্যন্ত রয়েছে। উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল 9:30টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি এই সমস্ত তথ্য আমেরিকা ও জাপানকে জানানো হচ্ছে। একই সঙ্গে কিমের দেশকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছে দক্ষিণ কোরিয়া। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চাই সাং মোক হুঙ্কার দিলেন কিমের সেনাদের। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব দেওয়া হবে বলেও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।